শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সবজির দামে খুব একটা হেরফের ঘটেনি। আগের মতোই রয়েছে বেশিরভাগ সবজির দাম, তবে গত সপ্তাহের তুলনায় কমেছে কাঁচামরিচের দাম। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর প্রতিটি বাজারে দেখা মিলছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের শীতের সবজি। তবে সেসব সবজি দেখে ক্রেতারা খুশি হতে পারছেন না। শীতকালীন সবজি বাজারে আসার পরও কেন তা নাগালের মধ্যে আসছে না, সেই প্রশ্নই এখন তাদের মুখে মুখে। অনেক জিনিসের দাম সবগুলি বেশি, কোনোই কম না। লাউ 100 টাকা। ভাবছিলাম যে আস্তে আস্তে সবজির দাম কমবে, কিন্তু বাজারে এসে দেখলাম না, সবজির দাম কমে নাই, সবজির দাম আগের মতোই আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অন্যান্য বাজারের তুলনায় মোহাম্মদপুর টাউন হল মার্কেটের কাঁচা বাজারে সবজির দামের পার্থক্য প্রায় দ্বিগুণ। বিক্রেতারা বলছেন সবজির মানের উপরে নির্ধারিত হয় দাম। সন্ধ্যা রাইতে যায় না, উপরে মাল্লা মাটির মালটা লই আসে আগে, আর ওই যে অন্য গাড়িতে বেছে যেটি ওরা আনে, লাস্টে যেটি থাকে ওই মালটি ওরা আনে, ওরা কম দামে বেচে চালায়। আপনি অন্য মার্কেটে যে উত্তরবঙ্গের থেকে যে সবজিগুলো আসে কারণ বাজার, এই সবজিগুলো হলো আপনার একদিন আগে ওঠানো, আর আমাদের টাউন হলে যে সবজিগুলো আয় নদীর ওই পার থেকে সব তাজা সবজি, এই কারণে এই জিনিসটার দাম বেশি। বাজার মনিটরিং এর সাথে সাথে সরকারের পদক্ষেপ আরো কার্যকরী হওয়ার প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। এই সরকারের প্রতি এবং যারা ভোক্তা অধিকারে কাজ করেন তাদের একটু জনবল জানি কম, কিন্তু তারপরে একটু মনিটরিং করলে আমরা সবাই উপকৃত হব। সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এতে আমরা আশা করি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে যাবে। ওনারা আসতেছেন, মনিটরিং করতেছেন, কোনো জায়গায় জরিমানা করতেছেন, তাহলে মনে হয় যে এটা আরও একটু ভালো হবে। সাধারণ ক্রেতারা নিত্যপণ্যের দাম কমাতে সমীকরণের জটিল কোনো অঙ্ক বুঝতে চান না, শুধু জানতে চান একবেলা খাওয়ার সবজি কিনতে কবে ভোগান্তি কমবে তাদের। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।